হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য। আজকে যে টপিকটা থেকে আমি তোমাদের ডেমো দিয়ে দেখাবো সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর নরহরি দাস বলে একটি গল্প রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। সেই টপিকটি আজকে আমি তোমাদের ডেমো দেবো। প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখো, আশা করি ভালো লাগবে। এই টপিকটা থেকে অনেকেই ডেমো দেয়, খুব কমন একটা টপিক। আমি খুব সহজভাবে চেষ্টা করব ডেমো দেওয়ার জন্য, যতটা কম সময়ে ডেমো দেওয়া যায়। আবারও একটা কথা প্রতিদিন তোমাদেরকে বলি, আজও বলছি, ভবিষ্যতেও একই কথা বলবো। আমি যেভাবে ডেমো দিচ্ছি তোমাদেরকেও সেভাবেই একই রকম ভাবে একই কথাগুলো বলতে হবে, তার কোনো মানে নেই। তোমরা নিজেদের মতো করে ডেমোগুলো দিও। তোমাদের যতগুলো স্কিল মনে হয় ইউজ করা দরকার ততগুলো তোমরা স্কিল ইউজ করো। আমি চেষ্টা করি সবটা সমন্বয় করে তোমাদের ডেমোটা দেওয়া যায় যতটা ভালোভাবে। আচ্ছা চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। ভালো লাগলে অবশ্যই তোমরা জানো লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, এবং চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। চলো তাহলে শুরু করে দিই। লেটস স্টার্ট। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সকলে? প্রত্যেকে ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। বসে পড়ো, সবাই শান্ত হয়ে বসো, কথা বলবে না, একদম কেউ কথা বলবে না। আচ্ছা, প্রত্যেকে কিন্তু বই বার করো, সবাই নিজের বইটা বার করো, ঠিক আছে? আজকে আমরা একটা মজার গল্প পড়বো। হ্যাঁ, আচ্ছা, গত বছর আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম ডিসেম্বর মাসে? কে বলতে পারবে আমরা গত বছর কোথায় বেড়াতে গিয়েছিলাম? হ্যাঁ, তোমরা তো সকলে গিয়েছিলে। এই বছরও কিন্তু তোমাদের ডিসেম্বর মাসে বেড়াতে নিয়ে যাওয়া হবে। একদম, তোমরা সকলে যাবে তো ডিসেম্বর মাসে বেড়াতে? হ্যাঁ, আমরা সবাই মিলে অনেক আনন্দ করব আর বেড়াতে যাব। বেশ, গত বছর আমরা চিড়িয়াখানা গিয়েছিলাম, তাই তো? আচ্ছা, চিড়িয়াখানাতে কোন কোন প্রাণী দেখেছো তোমরা? হ্যাঁ, বাঘ, সিংহ, তাই তো। বেশ, আচ্ছা, চিড়িয়াখানাকে ইংরেজিতে আমরা কি বলি? কি বলেছিলাম বলো, কি বলি? জু বলি। বেশ, আচ্ছা আচ্ছা, এবারে বলো তো চিড়িয়াখানাতে কোন কোন প্রাণীগুলো তোমরা দেখেছিলে যেগুলো মাংসাশী? বলো তো। আচ্ছা, এমনি তোমরা বলো কয়েকটা মাংসাশী প্রাণীর নাম বলো। হ্যাঁ বলো, বাঘ, সিংহ। আচ্ছা, আর কয়েকটা তৃণভোজী প্রাণীর নাম বলো তো। এমনি বলো, যেগুলো তোমাদের চারপাশে দেখতে পাও, এরকম কয়েকটা তৃণভোজী প্রাণীর নাম বলো। বেশ, হ্যাঁ ঠিক বলেছো, গরু, ছাগল, এগুলো সব হচ্ছে কি তৃণভোজী প্রাণী। আচ্ছা, তোমাদের আমি টুনটুনির গল্প শুনিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, সেই টুনটুনির গল্প কার লেখা মনে আছে কারো? কেউ বলতে পারবে টুনটুনির গল্প কার লেখা বলেছিলাম? একদম ঠিক বলেছো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জানো তো, শুধু টুনটুনির বই নয়, এই যে গুপি গাইন বাঘা বাইন, হ্যাঁ এই সিনেমাটা সকলে দেখেছো? এই সিনেমাটাও কিন্তু ওনার, এই গল্পটা কিন্তু ওনার লেখা, গুপি গাইন বাঘা বাইন, ঠিক আছে? আর তার সঙ্গে উনি রামায়ণ, ছোটদের জন্য মহাভারত, এগুলোও লিখেছেন। আজ যদি আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এই পশু পাখি নিয়ে, বন্য জন্তু নিয়ে আমরা যদি একটা মজার গল্প পড়ি, তোমরা সকলে শুনবে প্রত্যেকে? আচ্ছা, প্রত্যেকে শুনবে? ঠিক আছে ঠিক আছে, হাত নামিয়ে দাও, হাত নামিয়ে দাও। আজকে আমরা একটা মজার গল্প পড়বো, জানো তো? সেই গল্পটার নাম হচ্ছে নরহরি দাস। কি নাম সেই গল্পটা? নরহরি দাস। এই নরহরি দাস কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস। আচ্ছা, নরহরি দাস তোমাদের শুনে কি মনে হচ্ছে? যে এটা কোনো মানুষের নাম? না না, এটা কিন্তু কোনো মানুষের নাম নয়। তোমরা গল্পটা শোনো, তাহলেই বুঝতে পারবে যে এই নামটা কার, ঠিক আছে? আচ্ছা, এবারে তাহলে আমরা গল্পটা শুরু করি। একটা মস্ত পাহাড় ছিল, জানো তো? আর পাহাড়ের পাশে একটা বন, মানে বনের পাশেই ছিল পাহাড়। বনকে ইংরেজিতে আমরা কি বলি? ফরেস্ট বলি। ঠিক বলেছো, সেই বনের পাশে একটা পাহাড় ছিল, আর সেই পাহাড়ের মধ্যে একটা গর্ত ছিল। সেই গর্তে জানো তো একটা ছাগলছানা থাকতো, একটা ছোট্ট ছাগলছানা তার মায়ের সঙ্গে থাকতো। হ্যাঁ, ছাগলছানা তো অনেক ছোট ছিল, তাই তার মা তাকে গর্ত থেকে বাইরে বেরোতে দিত না। সব সময় তাকে বলতো, বাইরে যাস নে, বাঘে ধরে নেবে, সিংহে খেয়ে ফেলবে, এই বলে তাকে কিন্তু গর্তের মধ্যে রাখতো। যেমন তোমরা তো এখন সকলে ছোট, তোমাদের বাবা মা তোমাদেরকে তো বলে যে বাড়ি থেকে যাতে তোমরা একা একা বাইরে না বেরো। হ্যাঁ, সেরকম ছাগলছানাকেও কিন্তু তার মা বাইরে যেতে দিত না। কিন্তু আস্তে আস্তে ছাগলছানা তো বড় হলো। একদিন সে গর্ত থেকে উঁকি দিয়ে দেখলো তার মতো একটা জন্তু ঘাস খাচ্ছে। হ্যাঁ, সে তো অন্য কোনো জন্তু দেখেনি, তাই সে সেই জন্তুটাকে দেখে ভাবলো সে বোধহয় ওরই মতো একটা ছাগল। কিন্তু সেই ছাগলটা অনেক বড়। কিন্তু তোমরা কি জানো, সেটা ছাগল ছিল না, সেটা কি ছিল? সেটা একটা ষাঁড় ছিল। হ্যাঁ, কারণ ষাঁড়ের তো মাথায় শিং আছে, আর ছাগল ভাবলো ওটাও বোধহয় ওরই মতো একটা ছাগল।
তাহলে তারপরে সে কি করলো জানো, সেই ষাঁড়কে গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গা তুমি কি খাও? হ্যাঁ গা মানে হ্যাঁ গো, আমরা জিজ্ঞাসা করি তো মাঝে মাঝে এরকম করে, কি খাও মানে তুমি কি খাও, সেটা জিজ্ঞাসা করছে ছাগলছানা ষাঁড়কে। তখন ছাগলছানা ষাঁড়কে জিজ্ঞাসা করার পর ষাঁড় বলল, আমি ঘাস খাই। ষাঁড়ও তো মাংসাশী, ষাঁড়ও তো তৃণভোজী প্রাণী তাই না, ছাগলেরই মতো সেও তো শাকপালা এসব খেয়ে থাকে। তারপর এই ছাগলছানা তাকে জিজ্ঞাসা করলো, আমার মাও তো ঘাস খায়, কিন্তু তোমার মতো তো এত বড় নয়। তখন ষাঁড় তাকে বলল যে আমি অনেক ভালো ঘাস খাই। তখন ছাগলছানা তাকে বলল, তুমি কি আমাকে সেই ঘাস খাওয়াতে পারবে? ষাঁড় বলল, ঠিক আছে, আমি কাল তোমাকে নিয়ে যাব। এই বলে ষাঁড় ছাগলছানাকে নিয়ে গেল বনের মধ্যে। বনের মধ্যে যাওয়ার পরে ছাগলছানা তো পেট ভরে অনেক ঘাস খেলো, এত ঘাস খেলো যে ঘাস খেয়ে তার পেট বড় হয়ে গেল, সে আর হাঁটা চলা করতে পারলো না। আমরা যখন অনেক খেয়ে ফেলি কি হয়, আমাদের আর হাঁটতে চলতে ভালো লাগে না, মনে হয় ওখানেই শুয়ে পড়ি। ষাঁড়ও কি করলো, তাকে রেখে দিয়ে চলে গেল এবং ছাগলছানা বলল, আমি কালকে যাব, তুমি আজ চলে যাও। এই বলে ষাঁড় চলে গেল আর ছাগলছানা সেখানেই থেকে গেল। রাত্রেবেলা সে একটা গর্ত দেখতে পেল এবং সেই গর্তের মধ্যে ঢুকে গেল। আর জানো সেই গর্তটা কার ছিল? সেটা হচ্ছে আমাদের সবচেয়ে যে চতুর প্রাণী, কি বলেছিলাম বলো, বুদ্ধিমান প্রাণী, শেয়াল। একদম সেই শেয়ালের গর্ত ছিল। শেয়াল গিয়েছিল তার মামার বাড়ি, আর তার মামা ছিল বাঘ। একদম সেই বাঘের বাড়িতে এসে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। নিমন্ত্রণ খেয়ে এসে যেই সে নিজের গর্তের মধ্যে ঢুকতে যাবে, গিয়ে দেখলো একটা কালো রকমের প্রাণী। ছাগলের রং কি হয় সাধারণত, কালো রঙের ছাগলটাই আমরা বেশি দেখতে পাই, তাই তো? সেই কালো রং দেখে সে তো খুব ভয় পেয়ে গেল। সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, ভেতরে তুমি কে? তখন এই ছাগলছানা ছোট হলে কি হবে জানো তো, সে কিন্তু খুব বুদ্ধিমান ছিল, হ্যাঁ খুব চতুর ছিল। শেয়াল যেমন চতুর, ছাগলও সেই ছাগল ভীষণ চতুর ছিল। সে তখন কি বলল জানো, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। বুঝতে পারছো তো কত সুন্দর করে সে কবিতার মাধ্যমে শেয়ালকে ভয় পাইয়ে দিল। কি বলছে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি। দাড়ি তোমরা সবাই দেখেছো তো দাড়ি? হ্যাঁ, আমাদের বাবা কাকু এদের সবার দাড়ি থাকে। ঘন ঘন নাড়ি, ঘন ঘন মানে কি বারবার নাড়ি। সিংহের মামা, শিয়াল কি বলছে, সে নাকি সিংহের মামা। আর তার নাম সে কি বলল, এই যে একটু আগে বললাম নরহরি দাস, সে নিজেকে বলল সিংহের মামা। আর একটা নতুন শব্দ আমরা কি পেলাম, গ্রাস। কি শব্দ পেলাম, গ্রাস। গ্রাস মানে কি জানো, আমরা এই যে তোমরা যখন মিড ডে মিলে খাবার খাও, তোমরা কি করো, হাতে করে খাবারটা তোলো, একবারে আমরা যতটুকু খাবার তুলতে পারি সেটাকে আমরা কি বলি, গ্রাস বলি। সে কি বলছে, 50টা বাঘে সে এক এক গ্রাসে নাকি সে 50টা বাঘ খায়। এই বলে তো শেয়াল খুব ভয় পেয়ে গেল, সে দৌড়ে চলে গেল তার মামার কাছে এবং মামার কাছে গিয়ে বলল, মামা মামা আমার গর্তে নরহরি দাস বলে একটা ভয়ঙ্কর প্রাণী এসেছে। তখন বাঘ বলল, না সে তো কিছুতেই বিশ্বাস করলো না। সে বলল, ঠিক আছে আমি নিজে গিয়ে দেখব। এই বলে শেয়াল তো খুব ভয় পেল, শেয়াল তো আর কিছুতেই যেতে চাইলো না। তারপর সে কি করলো, শেয়াল বলল যে তুমি আমাকে নিজের লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাও। শেয়াল তো খুব বুদ্ধিমান, সে ভাবলো যদি বাঘ লাফিয়ে চলে যায় আর আমি যদি না আসতে পারি, নরহরি দাস যদি আমাকে খেয়ে ফেলে। এই বলে কি করলো, শেয়াল তার লেজের সঙ্গে বাঘের লেজটাকে বেঁধে ফেললো আর তারা দুজনে মিলে সেই গর্তের কাছে গেল। যেই না গর্তের কাছে শেয়াল আর বাঘ এলো, ঠিক সেই মুহূর্তে সেই ছোট্ট ছাগলছানা বলে উঠল, তোকে দিলাম 10 বাঘের কড়ি, নিয়ে এলি 1 বাঘ লেজে দিয়ে দড়ি। এই যে এই কথাটা বললো, সেই কথা শোনার পর বাঘ তো চমকে গেল। তাহলে কি বলেছিল নরহরি দাস, ছোট্ট নরহরি দাস মানে ছাগলছানা কি বললো, যে তোকে আমি 10 বাঘের কড়ি দিয়েছিলাম। কড়ি মানে কি বলতো, কড়ি মানে হচ্ছে এক ধরনের মুদ্রা। হ্যাঁ, তোমাদের আগে শিখিয়েছিলাম তো, আগেকার দিনে কড়ির মাধ্যমে মানুষ কি করতো, জিনিসপত্র কেনা বেচা করতাম। সেটাই নরহরি দাস বলছে, তোকে আমি 1টা বাঘের কড়ি দিলাম আর তুই কি করলি, 10টা বাঘের কড়ি দিলাম আর তুই 1টা বাঘ লেজে দড়ি বেঁধে নিয়ে এলি। যেই মাত্র বাঘ শুনেছে, সে শোনা মাত্র একদম দৌড়ে চলে গেল আর সারা রাত ধরে তারা এই জায়গা থেকে ওই জায়গা লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ালো।
তারপর থেকে শেয়ালের এত রাগ হলো, সে আর মামার সাথে কথা বললো না। তাহলে দেখতে পেলে তো কত মজাদার গল্পটা। তাহলে এবারে বলো তো, এই যে গল্পটা আমরা পড়লাম, এই গল্পটা কার লেখা বলো, সবাই বলো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। আর একদম ঠিক বলেছো, এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা যে গল্পগুলো তোমাদের বললাম মনে আছে তো প্রত্যেকের? তাহলে পরের দিন আমরা এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন লিখবো, ঠিক আছে? সবার গল্পটা ভালো লেগেছে? বেশ, শান্ত হয়ে বসো, প্রত্যেকেই তোমরা শান্ত হয়ে বসো। পরের দিন আমি তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন লেখাবো, আর এই গল্পটা থেকে আমরা অনেক নতুন নতুন শব্দ শিখলাম, সেই শব্দের মানেগুলো নিয়ে আমরা ব্যাকরণগুলোও করে ফেলবো, ঠিক আছে? শান্ত হয়ে বসে সবাই, একটু পরেই তোমাদের ইংরেজি স্যার আসছেন। তাহলে দেখতেই পেলে কিভাবে এই টপিকটা থেকে আমি ডেমো দিয়ে দেখালাম। এবারে তোমরা বলবে ম্যাডাম আপনার টপিকটা তো 9 মিনিট হয়ে গেছে প্রায়। হ্যাঁ দেখো, প্রায় 9 মিনিট হয়ে গেছে, যেহেতু গল্পটা অনেকটা লেন্দি, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা একটু ফাস্ট ফাস্ট বলার চেষ্টা করবে। মানে আমি যতটা ইলাবোরেট করার দরকার ততটা আমি ইলাবোরেট করে বলেছি। দেখবে প্রথম দিকটায় আমি কিন্তু অনেকটা বলেছি, যেমন শ্রেণী, তারিখ, বিষয়, আজকের পাঠ, এগুলো বলার সময় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে গল্পগুলো সেগুলো নিয়ে আমি একটু বিস্তারিত বলেছি। তার সঙ্গে ধরো আমি এই তৃণভোজী প্রাণী, মাংসাশী প্রাণী বা শাকাশী প্রাণী, এগুলো নিয়ে আমি অনেক বিস্তারিত বলেছি। তোমরা শর্টে বলে দিতে পারবা চিড়িয়াখানার কথা। মানে দেখো, আমি সম্ভাব্য 3 রকমের কথা বলেছি। তোমরা চিড়িয়াখানার কথা বলেও পূর্ব পাঠের সঙ্গে সংযোগ সাধন করতে পারো, বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর তোমরা টুনটুনির গল্প শুনিয়েছো, সেটা নিয়েও তোমরা পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সংযোগ করতে পারো, বা আদারওয়াইজ তোমরা এই যে তৃণভোজী, মাংসাশী প্রাণী, এগুলো নিয়েও তোমরা পূর্ব অভিজ্ঞতার সঙ্গে শুরু করতে পারো। তো সেক্ষেত্রে তোমরা এক মিনিট কিন্তু ওখান থেকে তোমাদের সেভিং হয়ে যাবে। আর একটা বলবো সেটা হচ্ছে এই যে গল্পটা, তোমরা ধরো আমি যতটা লাইন বলেছি আমি পুরোটাই মোটামুটি বলার চেষ্টা করেছি। তোমরা চেষ্টা করবে সবটা, মানে গল্পটা পুরোটা বলবে, কিন্তু সামারিটা বলার চেষ্টা করবে। এই দুটো যে কবিতার পার্ট আছে, সেই দুটো কবিতার পার্ট রেখে তোমরা লাইনগুলোকে স্কিপ করতে থাকবে, ঠিক আছে? যেমন ধরো পাহাড়ের পাশে একটা বন ছিল, বা বনের পাশে একটা পাহাড় ছিল, পাহাড়ের মধ্যে একটা গুহাতে বা গর্ত একটা ছিল, এতটা না বলে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো যে একটা গর্তের মধ্যে একটা ছাগলছানা তার মায়ের সঙ্গে থাকতো, এইটা বলে শুরু করলে হতো। তাহলে দেখবে এখান থেকে তোমরা 4-5 সেকেন্ড করে সেভ করতে করতে যাবে। আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কিভাবে এটাকে শর্ট করবে। যে একটা গর্তের মধ্যে একটা ছাগলছানা তার মায়ের সঙ্গে থাকতো, সে অনেক ছোট ছিল, তার মা তাকে বাইরে যেতে কিন্তু বারণ করতো। একদিন হঠাৎ করে সে একটা ষাঁড় দেখতে পেলো। এরকম দেখো, আমি তো সম্ভাব্য প্রত্যেকটা লাইন বলেছি, যাতে গল্পটা তোমাদের একটা মানে ভালো লাগে শুনতে, তোমাদেরও দেখতে ভালো লাগে। তোমাদের এবারে যে লাইনগুলো মনে হবে যে এখানে এক্সপ্রেশন দেওয়ার সেরকম কিছু নেই, বা এখানে এই লাইনটা স্কিপ করলেও হবে, সেই জায়গাগুলো তোমরা স্কিপ করে যাবে, ঠিক আছে? এটুকুই তোমাদের বলার। আর এক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে, সম্ভাব্য প্রশ্ন, সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। ওনার যে গল্পগুলো রয়েছে সেই গল্প থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, বা জিজ্ঞাসা করতে পারে আপনার প্রিয় লেখককে, শেষ কোন লেখা আপনি পড়েছেন, বা তোমাকে হয়তো বলতে পারে কোন একটা কবিতা আবৃত্তি করুন। এই ধরনের নানান প্রশ্ন, বা এই যে তোমাদের প্রত্যেকটা যে লাইনগুলো থেকে তোমাদের সন্ধি করতে দিতে পারে বা বর্ণ বিশ্লেষণ করতে দিতে পারে, এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখো যখন কোনো টপিক রেডি করবে। আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।